মস্কোর রেড স্কোয়ার কুচকাওয়াজ করে যাচ্ছেন হাজার হাজার রুশ সেনা আর অত্যাধুনিক সব অস্ত্রের বহর। আর এই প্রদর্শনী উপভোগ করছেন ভ্লাদিমির পুতিন। কিন্তু পুতিন একা নয়, তার পাশে দাঁড়ানো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। জমকালো কুচকাওয়াজের মাধ্যমে নিজেদের শক্তিমত্তা আরও একবার বিশ্বের সামনে তুলে ধরল রাশিয়া। গত 9 মে ছিল রাশিয়ার 80তম বিজয় দিবস। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জয় উপলক্ষে দিবসটি পালন করে আসছে মস্কো। রেড স্কোয়ারে কুচকাওয়াজে অংশ নেয় রাশিয়ার 11,500 সেনা সদস্য ও কর্মকর্তা। তাদের মধ্যে 1,500 জন ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছিলেন। কুচকাওয়াজে প্রথমবারের মতো প্রদর্শন করা হয় সামরিক ড্রোন, ছিল ট্যাঙ্ক সহ বিভিন্ন সাজোয়া যান। এছাড়া সামনে আনা হয় রাশিয়ার ইয়ার্স আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যেগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। কুচকাওয়াজের সময় সরাসরি ধারাভাষ্যকার এসব অস্ত্রের ক্ষমতা সম্পর্কে বর্ণনা করছিল। এ সময় ল্যান্সেট, গোরান 2, অরলান 10, অরলান 30 নামের ড্রোন প্রদর্শন করা হয়। এর মধ্যে গোরান 2 আত্মঘাতী ড্রোন। এটি রাশিয়ার তৈরি হলেও নকশা করেছে ইরান। ইউক্রেনে হামলা চালাতে গোরান 2 ড্রোন ব্যাপক হারে ব্যবহার করছে মস্কো। কুচকাওয়াজে রাশিয়ার পাশাপাশি চীনের সেনারাও অংশ নিয়েছিল। এ সময় উত্তর কোরিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে করমর্দন করেন পুতিন। তাদের রণকৌশলের প্রশংসা করেন। ইউক্রেনের হাত থেকে রাশিয়ার কুরস্ক অঞ্চল মুক্ত করতে রুশ সেনাদের পাশাপাশি উত্তর কোরিয়ার সেনারাও লড়াই করেছে বলে সম্প্রতি জানিয়েছে ক্রেমলিন। বিজয় দিবস ঘিরে ইউক্রেনে 3 দিনের যুদ্ধবিরতিও ঘোষণা করেন পুতিন। তবে কিয়েভের দাবি, এ সময় হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেনি রাশিয়া। বিজয় দিবসের কুচকাওয়াজের সময় পুতিনের সঙ্গে চীনা প্রেসিডেন্ট ছাড়াও ছিলেন উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তা। এছাড়া সোভিয়েত ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশ, আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার নেতাদের উপস্থিতির মধ্য দিয়ে রাশিয়া এটাই দেখাতে চেয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মস্কোর সাবেক মিত্ররা দূরে সরে গেলেও রাশিয়া এখনও একঘরে হয়ে যায়নি। মাসুদ হাসান, বাংলা টিভি।